আপনারা আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। রাস্তায় যদি নামি সবার কিন্তু স্পেশাল ট্রেনিং আছে, সবাই কিন্তু আপনাদেরকে আলটিমেটাম দিয়ে যাচ্ছে। ভোট শেষ করে বিস্ফোরক মামলায় 16 বছর যাবত কারাগারে আটক আছে। হাজতি বন্দী হিসাবে এখনো 200+ মিডিয়ার কারাগারে আছে, যাদের কোনো শাস্তি অবশিষ্ট নেই। এই মিডিয়ারদের উপর কি প্রহসন করা হয়েছে? আপনারা জাতির আয়না, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির কাছে তুলে ধরেন। 16 বছর যাবত খালাস পাওয়ার পরেও তারা এখনো জেল থেকে বের হতে পারছে না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখছেন এই 5ই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পেশাজীবী বিভিন্ন লোকজন ফাঁসির আসামিও জামিনে বের হয়ে আসছে। অথচ এই মিডিয়ার সদস্যদের যেই সাজা হয়েছিল সেই সাজা শেষ হয়ে যাওয়ার পরেও বিনা কারণে তারা এখনো জেলে পচে মরছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা হয়তোবা জানেন না, এখনো অনেক মিডিয়ার সদস্য বয়োজ্যেষ্ঠ হয়ে যাওয়ার কারণে পুষ্টিহীনতায় বিভিন্ন রোগ শোকে অসুস্থ অবস্থায় পঙ্গুত্ব বরণ করে জেলখানার মধ্যে এক মানবতার জীবনযাপন করছে। তাই আপনাদের মাধ্যমে আগামীকাল কোর্টে যদি জামিনের ব্যবস্থা না করা হয়, তখন আমরা রাস্তায় আবারও নামতে বাধ্য হব। আমি উপদেষ্টা মণ্ডলীদের এবং আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি আগামীকাল কোর্টে এই নিরপরাধ মিডিয়ারদের জামিনের ব্যবস্থা না করেন, তাহলে আমরা এই নিরপরাধ মিডিয়ারদেরকে, এই চাকরিচ্যুত মিডিয়ারদেরকে নিয়ে আবার মাঠে নামবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত যারা জামিন যোগ্য তাদেরকে জামিন না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়ব না। তাই আমি চাইব আপনারা আমাদেরকে রাস্তায় নামাবেন না। ভালোই ভালো কালকে কোর্টে জামিনের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমরা আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি ফাঁসির আসামিদেরকেও জামিনের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু যে মিডিয়াররা এই দেশের সীমান্ত পাহারা দিয়েছে, যে মিডিয়াররা এই দেশটাকে পাহারা দিয়ে ইঞ্চি ইঞ্চি মাটির হিসাব রেখেছে, তাদেরকে এই ফ্যাসিস্ট সরকার যেভাবে জেলে পুরে রেখেছে, অত্যাচার নিপীড়ন করেছে, আপনারাও ঠিক ওইরূপ ভাবে তাদের উপরে অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছেন। তাই আপনারা আগামীকাল কোর্টে যেভাবে হোক, যারা সাজা শেষ হয়ে গেছে তাদের জামিনের ব্যবস্থা করবেন। আমি আবারও বলছি, আপনারা আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। রাস্তায় যদি নামি সবার কিন্তু স্পেশাল ট্রেনিং আছে, সবাই কিন্তু আপনাদেরকে আলটিমেটাম দিয়ে যাচ্ছে, আপনারা কোনো গুরুত্বকে দিচ্ছেন না। তাই আগামী কোর্টে যেভাবে হোক জামিনের ব্যবস্থা করুন।